আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা দেশি আলু দিয়ে করলা ভাজি করতে চান, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। তাহলে শুরু করা যাক। আসুন দেখি কিভাবে তৈরি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আলু এবং করলা কেটে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে নেবেন এবং ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তাহলে সিদ্ধ হবে ও ভাজাও হয়ে যাবে সাথে। কিছুক্ষণ পরে দেখবেন এরকম বাদামি কালার চলে এসেছে। আমরা এখানে আমাদের এই রেসিপিতে কোনো ধরনের মশলা ব্যবহার করব না, সাদা ভাজি করব, তাই আমরা কোনো মশলা অ্যাড করব না। এভাবে কালার হতে দিবেন এবং এই সময় ধুয়ে রাখা করলা আলুগুলো দিয়ে দিবেন এবং উপরে লবণ অ্যাড করে দিবেন আর ভালো করে নেড়েচেড়ে দিবেন যাতে লবণগুলো মিক্স হয়ে যায় সুন্দর মতো। আমি আগেই বলেছি এখানে কোনো ধরনের মশলা অ্যাড করব না, তাই কোনো ধরনের মশলা অ্যাড করিনি। এভাবে সাদা ভাজি করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিন, রান্না করতে থাকুন মিডিয়াম আঁচে কিছুক্ষণ। এরপর ঢাকনা সরিয়ে আবারও নেড়েচেড়ে দিবেন, তাহলে নিচে লেগে যাবে। মাঝে মাঝেই নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবেন, আবার নেড়েচেড়ে দিবেন। এভাবেই রান্না করতে থাকবেন। রান্না করতে করতে দেখবেন এক পর্যায়ে এরকম রান্না হয়ে আসবে, এই কালার চলে আসবে, ভেবে নেবেন যে রান্না হয়ে গিয়েছে। যারা পুরাতন তারা তো জানেন এবং যারা নতুন মানুষ আছেন তারা যখন এরকম একটা কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে, বুঝে নেবেন যে রান্না হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এবার আমরা একটি প্লেটে পরিবেশন করব। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।